সবাইকে হ্যাপি হোলি। সবার আজকের দিনটা নিশ্চয়ই খুব ভালোভাবে শুরু হয়েছে। সবাই অলরেডি প্রচুর রং খেলে নিয়েছো, কিন্তু আমি এখন পর্যন্ত আজকে রং খেলিনি, কারণ সকাল থেকেই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার আজকে দিনটা শুরু হয়েছে এবং আমি সমস্ত বাড়ির পুজো কাজকর্ম সেরে এই দুপুরবেলায় চলে এসেছি অনুষ্ঠানে যোগ দেবো বলে। অ্যাকচুয়ালি সারা দিনে আমার আজকে 3টে ইনভাইট। সকালবেলার আমি প্রোগ্রামে যেতেই পারিনি, কিন্তু দুপুরবেলায় এখন আমি যেখানে এসেছি এই প্রোগ্রামটায় আমার না আসলে হতোই না, সেই জন্যই আমি এসেছি। এবং আজকে আমি এসেছি মিঠিপুরে বঙ্গীয় ক্ষত্রিয় সমাজের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান হচ্ছে। তো চলো ভেতরে যাই এবং গিয়ে দেখি কেমন হয় এখানকার বসন্ত উৎসব। তো আমাকে আজকে ইনভাইট করেছে এখানে শান্তনুদা, মানে শান্তনু সিংহরায়দা। তিনি একজন স্বনামধন্য লেখক। আজকে তার ইনভাইটেই আমি এখানে এসেছি এবং এসেই এখানে অ্যারেঞ্জমেন্টটা দেখো, বাইরে থেকেই দেখতে পাচ্ছি। বাড়ির পাশে কিন্তু এখানে বড় করে প্যান্ডেলও করা হয়েছে, বাড়ির ভেতরেও প্যান্ডেল করা হয়েছে এবং দূর থেকে কিন্তু অনুষ্ঠান যে শুরু হয়ে গেছে সেই রকম গানের আওয়াজ পাচ্ছি। তো চলো ভেতরে যাই এবং ভেতরে গিয়ে দেখি যে কেমন হচ্ছে এখানকার বসন্ত উৎসব। তো দূরে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শান্তনুদাদের বাড়ি এবং অনুষ্ঠানটা হচ্ছে শশী ভিলায়। এই পাশের বিল্ডিংটা সম্ভবত শশী ভিলা, সেখানেই হচ্ছে আজকের বসন্ত উৎসব। শান্তনুদাদের এই সিংহরাই বাড়িটা ভীষণই সুন্দর। তো ঢুকেই দেখো চারিধারে কি সুন্দর বাগান, প্রচুর গাছপালা এখানে রয়েছে এবং ভেতরে প্যান্ডেল করে অনুষ্ঠানটা হচ্ছে। চলো বাড়ির ভেতরে যাবো। লোকেশনটা আশা করি বুঝতে পারছো কি সুন্দর, মানে চারিধারে এত গাছ, ফুলের গাছ, সমস্ত রকমের গাছ রয়েছে। তো চলে এসেছি একদম যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে, মানে বাড়ির ভেতরে। আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বৌদি, মানে শান্তনুদার ওয়াইফ। এছাড়াও এখানে প্রচুর চেনা মানুষ আমার। তো দেখাচ্ছি আমি সবাইকে আস্তে আস্তে, কিন্তু এখানে যেহেতু প্রোগ্রাম বললাম শুরু হয়ে গেছে, এক্ষুনি গান হবে। আর শান্তনুদাকে দূরে দেখতে পাচ্ছি বেশ ব্যস্ত আছে। তো তোমরা প্রোগ্রামটা একটু দেখো, আর আজকে সাউন্ডের প্রবলেম একটু হতে পারে, তো সেগুলো একটু ম্যানেজ করে নিও। আর আস্তে আস্তে পুরোটা দেখাচ্ছি। কেউ বলে পলাশের মা, আমি বলি আমার বীর প্রসাদ। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে এবং এখানে অনুষ্ঠান শুরু হয়েছে মোটামুটি সকাল থেকে। দাদা সকালেই আসতে বলেছিল, মানে ব্রেকফাস্ট থেকে শুরু। তো আমি লাঞ্চের টাইমে এসেছি, এখন প্রায় 1টা বাজে। আর এসে পেয়ে গেছি ঠান্ডা ঠান্ডা লস্যি। আর তোমাদেরকে একটু দেখাই যে এই যে দেখতে পাচ্ছ এটা বাড়ির উঠোন আর কি। উঠোনে একটা খুব সুন্দর ছোট্ট স্টেজ করা হয়েছে এবং এখানে প্রচুর চেয়ার পেতে দেওয়া হয়েছে যেখানে বসে সবাই অনুষ্ঠানটা দেখছে। এবং অনুষ্ঠানটা এতই ভালো হচ্ছে, আমারই তো এখন মনে হচ্ছে আমি সকালে কেন আসি। তো চলো আমি এই ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে খেতে অনুষ্ঠানটা এনজয় করি। তো ভেতরে চলছে অনুষ্ঠান। তোমাদেরকে যে বললাম এখানে প্রচুর মানে ভালোবাসার মানুষজন আছে। এই যে দেখা হয়ে গেছে, ওর নামও মাম্পি, আমার নামও মাম একদম। হ্যাঁ, তো একটু আবির মাখিয়ে দিই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এইখানে দেখা হয়ে যাবে একদমই ভাবিনি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো এবার একটু সবাই মিলে ছবি টবি তুলবো আর ভীষণ মজা করছি। আর আমরা বড়রাই যে শুধু মজা করছি একদম নয়, এখানে ছোটরা দেখো দেখো মানে কিভাবে আবির নিজের মুখে নিজেই আবির মাখছে। এই হ্যাপি হোলি বলে দে, হ্যাপি হোলি, সবাইকে বলে দে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আর এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে যারা আর কি আমার সাবস্ক্রাইবার। তো এই দিদির সাথে বলে দিদি কোথায় বাড়ি? এখানে না, আমার বাড়ি এখানে মিঠিপুর। আচ্ছা, মিঠিপুরেই দিদির বাড়ি। দিদি ভিডিও দেখে, ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, আজকের দিনে এসে দেখা হলো, খুব ভালো লাগছে। হ্যাপি হোলি। এই দেখো, এই হচ্ছে আরো বিরাট মানুষ দুজন। এটা তোমরা চেনো হয়তো, অনেক আগে যারা ব্লগ দেখতে। আমরা 1 বছর হোলিতে ভীষণ এনজয় করেছিলাম। তো বলে দাও হ্যাপি হোলি। হ্যাপি হোলি টু অল অফ ইউ। হ্যাঁ, এদিন বড় লেগেছে হে নানা, চিঠি পত্র কেউ দিচ্ছে না নানা, বললে বলগা বলছে আর না বললেও নয়, 2 নম্বরে দেখবো যে করি কি উপায় নানা, করি কি উপায়। আর সেই মানুষটার আমন্ত্রণে আজকে আমার এখানে আসা। তো দাদা তো খুবই ব্যস্ত ছিল এবং দারুণ নাচ দেখলাম দাদা। শুভ বসন্ত উৎসব দাদা, একটু আমি জানি ভাই।
একদিকে তো অনুষ্ঠান চলছে, কিন্তু দোলের দিনে এসেছি, কারোর মুখ তো ফাঁকা থাকবে না, এবং ফাঁকা থাকলে ভিডিওটাও একদম ভালো লাগবে না। মানে আজকের ভিডিও রঙিন ভিডিও, আমাদের তিনজনের মুখ দেখো। মানে এখনো সেভাবে আবির খেলা হয়নি, যেহেতু প্রোগ্রাম শেষ হয়নি, এরপরে আর কি সবাই শুরু করবে। কিন্তু রবি মঞ্চের গান দিয়েই অনুষ্ঠান শেষ হচ্ছে, এরপরে হবে জমিয়ে আবির খেলা। তো প্রোগ্রাম শেষ আর শুরু হয়ে গেছে একদম শেষ অনুষ্ঠান, মানে নাচ গান আর তার সাথে আবির খেলা। তো স্টেজের ওপরে নাচ হলো, কিন্তু গ্রুপ বেড়েই চলেছে, ওই জন্য স্টেজের ওপর ছেড়ে এবার আমরা নিচে নাচ করবো, তাই তো। আর ভেবেছিলাম একটু রয়েছে রং খাবো, কারণ আরো প্রোগ্রামে যেতে হবে। এরা তো শুনবে না আমাকে, পুরো ভুল হয়ে গেছে অলরেডি। এসো। শুধু নাচ দেখলে তো হবে না, এই দিকটা এসো। এইখানে দেখো বস্তা বস্তা আবির রাখা আছে, এবং বড়দের সাথে সাথে বাচ্চারা কিভাবে আবির নিয়ে খেলছে। অনেক হলো বাংলা গানে নাচ, এবার একটু হিন্দি গানে নাচ হবে আর কি। বাইরে, কারণ ভেতরে এখন বাম্পার নাচ চলছে এবং পুরো ভুট করে আবির মাখানো হচ্ছে। তো আমাকে দেখেও কি বুঝতে পারছো যে এরপরে আমাকে আরো একটা প্রোগ্রামে যেতে হবে। মানে মুখ দেখাবো কি করে, আমার মুখ চেনাই তো দায়, কিন্তু কিছু করার নাই। এই এনজয়টাই নিজেকে কন্ট্রোল করা মুশকিল। তো এই মিঠিপুরে এত সুন্দর বসন্ত উৎসব হয়, এটা আমি আগে দেখেছিলাম, কিন্তু আজকে এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে, এবং যারা এটা অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে ভীষণই সাধুবাদ জানাই যে এত সুন্দরভাবে এখানে বসন্ত উৎসব হচ্ছে। তো এখন বাজে প্রায় 2টো, এবার আমরা সবাই মিলে করব লাঞ্চ। তো এখন চলে এসেছি শান্তনুদার বাড়ি, মানে দেখতে পাচ্ছ শান্তনুদার বাড়ি। তো এইখানে দেখছো দিদিদের ফটো সেশন চলছে, আর তোমাদেরকে যে বললাম লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এই দিকটাই দেখো, এখানে কিন্তু অলরেডি সবার লাঞ্চ শুরু হয়ে গেছে। এই ব্যাচটা উঠলে আমরা এবার লাঞ্চে বসবো। তো ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু আরও একটা প্রোগ্রামে যাব, এবং বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে সেই প্রোগ্রামের জন্য। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমাদের সাথে লাস্ট আমার কথা হয়েছিল সেই লাঞ্চ করতে করতে, আর তারপরে অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে। আমি চলে এসেছি রঘুনাথগঞ্জ শ্রীকান্তবাটি, মানে শ্রীকান্তবাটি স্কুলেই দাদা ঠাকুর শিক্ষানিকেতনের তরফ থেকে আমাকে আজকে ইনভাইট করা হয়েছে তাদের বসন্ত উৎসব বা আজকের প্রোগ্রামের জন্য। তো একটু লেট আছি, 15 মিনিট মতো লেট আছি, এবং ঢুকে ঢুকেই দেখতে পাচ্ছি মোটামুটি সবাই চলে এসেছে। এবং আজকের অনুষ্ঠান উপলক্ষে চারিদিকে বেলুন দিয়ে খুব সুন্দর করে স্কুলটাকে সাজানো হয়েছে। তো চলো চটপটে বা স্টেজের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে শ্রীকান্তবাটি স্কুল, এবং এখানে প্রাতঃবিভাগে চলে দাদা ঠাকুর শিক্ষানিকেতনের পঠন পাঠন, যাদের তরফ থেকে আমার আজকে আমন্ত্রণ। এবং সামনেই দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে স্টেজ, এবং সামনেই করা হয়েছে কিন্তু যে কেউ আসবে বা অভিভাবকদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো প্রচুর অভিভাবক অভিভাবিকা চলে এসেছে, এবং প্রোগ্রামও কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো তোমাদের সাথে আমি ফাঁকে ফাঁকে অবশ্যই কথা বলবো। এখন চলো যাই স্টেজে। আমাদের খুব ভালো লাগছে, অনেকে খুব জনপ্রিয় হচ্ছেন ইউটিউব ব্যবহার করে, আমরা অনেকে দেখছি। শুধু আমরা আজকে এমন একজন, 1 লক্ষ মানুষ ভিউয়ার ওনার, এবং দিদি এরকম একটা ঘটনা বলছিলেন ওনার ছেলের সম্পর্কে। উনি ভেবেছিলেন যে এই লাইনে প্রতিষ্ঠিত হবে, আমি ভাবিনি। ছেলে অবাক করে দিয়ে এখন ভালো জায়গায়। তেমনি আমরা ইউটিউব দেখি শুধু, কিন্তু এটা করেও যে জনপ্রিয় হওয়া যায়, উনি আমাদের দৃষ্টান্ত। আমারও একটা খুব আগ্রহ ছিল, উৎসাহ অপূর্বদার মুখে ওনাকে দেখবো। তো তোমাদেরকে তো বললামই আমি 15 মিনিট লেট আছি। মোটামুটি যারা গেস্ট ছিলেন সকলেই চলে এসেছিলেন, কিন্তু আমি একটু লেটে ছিলাম, তাই তাড়াতাড়ি করে স্টেজে উঠে গেলাম এবং দাদা ঠাকুরকে শ্রদ্ধা জানালাম, এবং তারপরেই আমাদেরকে গেস্টদেরকে বিশেষভাবে বরণ করে নেওয়া হলো। তো ঢুকে ঢুকেই এইরকম সম্মান বা এইরকম পরিবেশটা যে আজকে তৈরি হচ্ছে, সেটাই ভীষণ ভালো লাগছে। এতক্ষণ তো তোমাদেরকে আমি বড়দের দোল খেলা দেখালাম, এবার এখানে এসে কচি কাচাদের এই উৎসবটা দেখবো। আশা করি আমার সাথে সাথে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো নেমে এলাম একটু স্টেজ থেকে, কারণ এই জায়গাটায় ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগছে। চারিদিকে ভাইবসটা দেখো, বাচ্চারা এবং তার সাথে তাদের মা বাবারা এসে এখানে কি সুন্দরভাবে আবির খেলছে, এবং তার সাথে চলছে কিন্তু বাচ্চাদের একের পর এক দারুণ দারুণ পারফরমেন্স।
সেটা আমরা দেখি, কিন্তু যেটা সব থেকে ভালো লাগছে এখানে কিন্তু একটা ক্যারাটের প্রদর্শনী রাখা হয়েছে, যেটা আজকালকার দিনে ভীষণ জরুরি। তো এইটা একদম নতুন ধরনের উদ্যোগ, ভীষণ ভালো লাগছে সেটা দেখে। তো চলো এবার সেইটা দেখো। আর তোমাদেরকে যে বলেছিলাম এখানে যে ক্যারাটে প্রদর্শনী হলো, সেই বাচ্চাদেরকেও কিন্তু বিশেষ সম্বর্ধনা দেওয়া হচ্ছে, যেটা দেখেও ভীষণ ভালো লাগলো। তো এখানে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং অপূর্বদা নিজের ছবি তুললেন, এখানে সবাইকে আবির দিলেন। তো ভীষণই ভালো লাগছে, একটা অন্যরকম পরিবেশ। বিশেষ করে আজকের দিনে গুরু শিষ্যের এইরকম পরিবেশ আমরা সচরাচর দেখতে পাই না, কিন্তু এখানে এসে এই পরিবেশটা ভীষণই ভালো লাগছে। এই অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে, তার কারণ এখানে অপূর্বদা যে উদ্যোগগুলো নিয়েছেন সেগুলো সত্যিই দেখার মতো। উনি এখন স্টেজে বয়স্ক যারা বা ওনার যারা স্যার আছেন তাদেরকে কিন্তু বিশেষ সম্বর্ধনা দিচ্ছেন। এখন এখানে আমাকেও বিশেষ ধরনের সম্বর্ধনা। ইউটিউবার যিনি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে 1 লক্ষ মানুষের সামনে এগিয়ে এসেছেন, আজকে আমাদের জঙ্গিপুরে দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের পক্ষ থেকে তাকে যে সম্বর্ধনা দিচ্ছি। তিনি মানুষের সামনে অনেক আগে এগিয়ে গেছেন, আমরা হয়তো পরে তাকে চিনতে পারলাম, জানতে পারলাম। আমাদের এলাকার মেয়ে, তাকে ভাবুন যে এক গ্রাম থেকে মানুষ পারে সব কিছু করতে, এক গ্রামের মানুষ সে অনেক অনেক দূর উঠতে পারে। আমাকেও আজকে দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের ইউটিউবার হিসাবে দাদা ঠাকুর 2025 আমি আমার দেওয়া হলো, যার জন্য নিজেকে ভীষণ সরকারকে আমি ডেকে নিব মঞ্চের জন্য, ভীষণই খুশি। যার জন্য জঙ্গিপুরবাসী বা রঘুনাথগঞ্জবাসীকে মানুষ চেনে দাদা ঠাকুরের জন্য। আজকে সেই সম্মাননাটা পাওয়া আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার। তো খুবই ভালো লাগছে। এবং তোমরা 3.5 বছর আগে যে প্রশ্নটা আমাকে করেছিলে ইউটিউব করে আমি কি পাই, আজকে মনে হচ্ছে এই দিনটার জন্যই হয়তো আমি ইউটিউব করেছিলাম। সকলকে বলবো এইভাবেই আমার পাশে থেকো। তো স্টেজ থেকে আমরা এবার নিচে সরে এলাম, তার কারণ স্টেজের ওপরে এবার হবে জাদু প্রদর্শনী। তো একের পর এক নতুন চমক দেখতে পাচ্ছি। তো চলো আজকের দিনে একটু মজা করে সবাই মিলে জাদু দেখি। তো দেখতেই পাচ্ছ স্টেজে এখন জাদু খেলা চলছে, যেটা প্রায় হারিয়েই গেছে, কিন্তু বাচ্চাদের ভীষণই মজা লাগছে। বাচ্চারা তো জানোই জাদু ভালোবাসে এবং বাচ্চাদেরকে স্টেজে ডেকে ডেকে করা হচ্ছে, তো বাচ্চারা ভীষণই এনজয় করছে। আমি একটু সরে এলাম তোমাদের সাথে কথা বলবো বলে, কারণ আজকে আমাকে যিনি ডেকেছেন অপূর্ব চক্রবর্তী, যিনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন, তার কথা না বললেই নয়। তিনি খুবই যত্নের সঙ্গে বাচ্চাদেরকে মানুষ তৈরি করতে চান। তো ভীষণই ভালো লাগলো এবং ধন্যবাদ অবশ্যই দাদাকে এবং পুরো স্কুলকে যে আমাকে এই সম্মানটুকু দেওয়ার বা আমাকে এই যোগ্যটুকু মনে করেছেন। তো এখানেও আমার সেই একই রকমের অবস্থা, বুঝতেই পারছো। এবার সবাই রং লাগাচ্ছে এবং রং না লাগালেই আজকে অন্য রকম মনে হবে। আর এই যে সবাইকে দেখতে পাচ্ছ প্রোগ্রামের শেষে স্কুলের সমস্ত ম্যাডামরা এখন নিজেদের মধ্যে আবির খেলছিল, আমি এখানে এসেছি একটু যোগ দেব বলে ছবি তুললাম। এবার ওরা আমাকে বলছে পারমিশন নেই, নইলে দিদিকে চুটিয়ে রং মাখাতাম। আমি বললাম পারমিশন অবশ্যই আছে, এবং বলার সাথে সাথে আমাকে অলরেডি শুরু করেছে। বুঝতেই পারছো আমার কি অবস্থা হয়েছে। তো তোমাদের বসন্ত উৎসব কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাতে হবে। তো চলো সবাই হ্যাপি হোলি বলে দাও। তো হয়ে গেল মোটামুটি শেষ এখানকারও অনুষ্ঠান। আস্তে আস্তে সবাই এবার ফিরে যাচ্ছে। আর তোমরা দেখলে আজকে আমার সারাদিন কিভাবে বসন্ত উৎসব বা দোল উদযাপন বা আমার সম্বর্ধনা কিভাবে আজকের দিনটা কাটলো, তোমরা সবটাই দেখলে। কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অবশ্যই তোমরা জানিও। একদম দুদিকে গেলাম, দু রকমভাবে সেলিব্রেট করলাম। আমার তো ভীষণই ভালো লেগেছে, এবং এই স্কুলে এসে যে নতুন নতুন প্রোগ্রাম দেখতে পেলাম অবশ্যই সাধুবাদ জানাই এই স্কুলকে। আর তোমাদেরকে বলবো তোমরা আশীর্বাদের হাত এইভাবেই মাথায় রেখো, যাতে আরও ভালো কাজ তোমাদেরকে উপহার দিতে পারি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। আজকের মতো টাটা।